শান্তিপুর গ্রামের এক বনে থাকে এক পেতনি, নাম তার শেফালি। সে ছিল খুব শীত কাতুরে। শীতকাল আসলেই সে ভয়ে কাঁপতে থাকে আর একটা বাদর টুপি পরে গাছে বসে থাকে আর ভাবতে থাকে, যখন মানুষ ছিলাম কি সুন্দর কম্বলে শুয়ে থাকতাম, গরম গরম খাবার খেতাম, আর মরার পর পেতনি হয়ে কিনা আমাকে গাছে থাকতে হচ্ছে। সেই গ্রামেই থাকে সরস্বতী। সে একদিন শাশুড়ি মায়ের জন্য চা করছিল। বুঝলে বৌমা, এই চায়ের সাথে দুটো যদি গরম গরম আলুর চপ পেতাম তাহলে কিন্তু হেভি খেতাম। দোকান তো সামনেই মা, আপনি বসুন, আমি আপনার জন্য এখনই দুটো চপ নিয়ে আসছি। কিন্তু বৌমা, একটু পরেই তো সন্ধ্যা হয়ে যাবে। কি হয়েছে মা, আপনি বসুন, আমি যাব আর আপনার জন্য চপ নিয়ে আসবো। ও বৌমা, সাবধানে যেও আর মাথার চুলটা একটু ভালো করে বেঁধে নিও। এ বাবা, বৌমাকে চপের কথা বলো, মনে হয় আমি ভুল করলাম। সরস্বতী এবার চপ আনতে গাছের তলা দিয়ে যাচ্ছিল। সেই গাছেই তো থাকে পেতনি। সে সরস্বতীকে দেখতে পেল। তার মাথায় এবার একটি দুষ্ট বুদ্ধি এলো। সে একটি বুড়ির রূপ ধারণ করলো। কে গো বউ, তুমি এই গাছের তলা দিয়ে কোথায় যাচ্ছ? আপনি কে বুড়িমা? আপনাকে তো কখনো এখানে দেখি। আমার নাম তো শেফালি, আমি তো এই গাছেই থাকি। এখানে থাকবেন না বুড়িমা, শুনেছি এই জায়গাটা একেবারে ভালো না। কেন গো বউ, কে থাকে এখানে? এই গাছে নাকি একটা শাকচুন্নি থাকে। শাকচুন্নি? তাকে কি তুমি কখনো দেখেছো? না বুড়িমা, আমি তাকে কখনো দেখিনি। দেখো তো, শাকচুন্নি এমন দেখতে হয় কিনা। শাকচুন্নিকে দেখা মাত্রই সরস্বতী ভয়ে জ্ঞান হারালো। শাকচুন্নি তখন তার জাদু ক্ষমতা বলে সরস্বতীকে গাছে আটকে রেখে সরস্বতীর রূপ ধারণ করে এবার গেল তার শ্বশুর বাড়িতে। ও বৌমা, তুমি এমন বাদুর টুপি পরেছো কেন? আর চপ কোথায় রেখেছো? এই বুড়ি, কে তোর বৌমা রে? কে তোর বৌমা? আমি তো শেফালি, আর আমি তোর জন্য চপ আনতে যাবো কেন? তুই আমার জন্য এখন এক কাপ গরম গরম চা নিয়ে আয়। বৌমার এমন বলার স্বর শুনে শাশুড়ি মা খুব ভয় পেয়ে গেল। সে বৌমার জন্য চা নিয়ে এলো আর সে তো কাপ শুদ্ধই চাটা খেয়ে নিল। শাশুড়ি মা এবার বুঝতে পারলো সব কিছু। কি বলছো গো মা, তোমার বৌমাকে ভূতে ধরেছে? আরে খোকা, তুই তাড়াতাড়ি গিয়ে ওই ছটফটানি তান্ত্রিক বাবাকে নিয়ে আয়। এমন কথা তেমন কাজ। সরস্বতীর স্বামী বাড়িতে ছটফটানি তান্ত্রিক বাবাকে নিয়ে এলো। ফটানি, কট কট খটানি, মারবো ঝাঁটা আমি শাকচুন্নি। এই, তুই এখানে কেন এসেছিস? চলে যা। কেন এসেছিস? তোকে মজা দেখাতে এসেছি। ছটফট ফটানি, এই যে শুনুন, এক গ্লাস ঠান্ডা জল নিয়ে আসুন তো, তারপর ওর মজা দেখাবো। শীত কাতুরে শাকচুন্নি এবার ঠান্ডা জলের কথা শুনে খুব ভয় পেয়ে গেল। সে এবার তার আসল রূপে ফিরে এলো। ও সবাইকে সমস্ত কিছু সে খুলে বলল যে সে এই বাড়ির সরস্বতী বউকে গাছের মধ্যে বন্দি করে রেখেছে। আমি জানতাম তুই শীত কাতুরে শাকচুন্নি, এর জন্যই তো তোকে ঝাঁটার বাড়ি না দিয়ে জলের ভয় দেখালাম। ছটফট ফটানি, কটকট কটানি, মারবো ঝাঁটা শাকচুন্নি। যা, ভালো মতো করে এবার বউটাকে নিয়ে আয়। যা যা যা, যা নিয়ে আয়, যা যা নিয়ে আয়। তান্ত্রিকের কথা মতো শীত কাতুরে শাকচুন্নি এবার গাছ থেকে সরস্বতীকে নিয়ে আসলো। সরস্বতীও তার বাড়িতে চলে এলো। এরপর যা হলো, কটকটানি বল, আর এই রকম কাজ কোনোদিনও করবি না তো? না রে না, এই কাজ আর করবো না। কিন্তু জানিস আমার ঠান্ডায় কি কষ্ট হয়। একটা গরম কম্বল তোরা দে না রে আমায়। এই যে শাকচুন্নি মাসিমা, এই যে আপনার কম্বল। শীত কাতুরে শাকচুন্নি এবার গরম কম্বল পেয়ে আনন্দে সে নাচতে লাগলো। কটকটানি, যা, তোর গাছে গিয়ে তুই যত খুশি নাচবি, এখান থেকে আগে কম্বল নিয়ে যা। শীত কাতুরে শাকচুন্নি একগাল হাসি দিয়ে কম্বলটা নিয়ে সেখান থেকে চলে গেল। তান্ত্রিক মশাইও তার বাড়ি চলে গেল। এরপর
শীত কাতুরে শাকচুন্নি তার গাছের ডালে আর সরস্বতী তার বাড়িতে সুখে শান্তিতেই থাকতে লাগলো। গল্পটা কেমন হয়েছে বলো।